আমাদের আঙুল যদি পাকা করতে হয়, এই প্রশাসন কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আমরা জানতে চাই। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। গত টার্মে আমরা দেখেছি জঙ্গি নাটক করতে গিয়ে আমাদের এমন ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে যাদের সামনে জঙ্গি বই হিসেবে রাখা হয়েছে বাংলা বুখারী শরীফ, সামনে রাখা হয়েছে বাংলা কোরআন তরজমা। আমাদের প্রশ্ন হলো, যাদের চোখের সামনে বাংলা কোরআন এবং বাংলা বুখারী জঙ্গি বই হয়ে যায়, তাদের দৃষ্টিতে হিজবুত তাওহীদের এই বইগুলো কেন জঙ্গি বই হয় না? এই প্রশাসন কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আমরা জানতে চাই। যারা প্রকাশ্যে বই লিখে অস্ত্র নিয়ে যুদ্ধ না করলে ইমানদার হওয়া যায় না বলে ফতোয়া দিয়ে বই প্রকাশ করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে এই বইকে ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে সন্ত্রাসী দল কেন ঘোষণা করা হচ্ছে না? কেন তাদেরকে কারো তালিকাভুক্ত করতেছে না? এই প্রশ্নটা আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। নাম্বার 2, যে কথা বলে শেষ করব, আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কি অস্ত্র নিয়ে কোথাও যুদ্ধ করতেছেন? বলেন, কোথাও যুদ্ধ করতেছেন? তিনি কি কাফের? বলেন না, তিনি কাফের না মুমিন? এদেশের সেনাবাহিনীর প্রধান অস্ত্র সহ বর্তমানে কোথাও যুদ্ধরত আছে? বলেন না, আছে? বিজিবির প্রধান কোথাও যুদ্ধ এখন করতেছে? পুলিশের প্রধান কোথাও অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে? ভালো করে বুঝেন, আমি শেষ রেফারেন্স দিচ্ছি ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইটার 47 নম্বরের পৃষ্ঠায়, হিজবুত তাওহীদের এই বইয়ের 47 নম্বরের পৃষ্ঠায় লেখা হয়েছে, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। সর্বজ্ঞানী আল্লাহ তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম, যুদ্ধকেই নীতি হিসেবে বেছে নিয়েছেন। এর আগে লিখেছে, ইমানদার হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, মুমিন হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, উম্মতে মুহাম্মদী হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। প্রশ্ন হলো, এই দল যদি জঙ্গি সংগঠন না হয় তাহলে কোন দল জঙ্গি সংগঠন? এমন প্রকাশ্যে একটি জঙ্গি সংগঠন, তারা সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছে।